পাসপোর্ট বাতিলের পরও শেখ হাসিনা কিভাবে ভারতে আছেন, প্রশ্ন রিজভির। জামায়াত আমিরের সেই বক্তব্যে যা বললেন মেজর হাফিজ। কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। জানাবো শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কি চলছে, এবং সর্বশেষ জানাবো স্বৈরাচারের সহযোগীদের রাজনৈতিক দলে ঢোকালে প্রতিরোধ করা হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাসপোর্ট বাতিলের পরও শেখ হাসিনা কিভাবে ভারতে আছেন, প্রশ্ন রিজভির। পাসপোর্ট বাতিল হওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছেন এমন প্রশ্ন রেখেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো খুনি ও মহাচোরকে আশ্রয় দিয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছেন, তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত। এ সময় জনগণকে করের উপর কর চাপিয়ে অন্তর্বর্তী সরকার জনসমর্থন হারাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। তিনি বলেন, কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বাড়াতে পারে না সরকার, IMF এর চাপে কর বাড়াতে পারে না সরকার। রুহুল কবির রিজভী বলেন, সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কিনা, মানুষ ঠিক মতো খেতে পারছে কিনা। এটি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব। জামায়াত আমিরের সেই বক্তব্যে যা বললেন মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগ তারা ৭১-এর ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা চাইবে। সেটি না করে তারা ৭১-এ তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে এবং দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে এদেশে দেশপ্রেমিক শুধু সামরিক বাহিনী ও জামায়াত ইসলামী। এই বক্তব্য আমাদের আহত করেছে। সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা একটি বাহিনী যা জনগণের পাশে থেকে দেশকে স্বাধীন করেছে। জামায়াতের বক্তব্যের হতাশা প্রকাশ করে তিনি বলেন, আমরা ভেবেছিলাম তারা ৭১-এর ভূমিকা নিয়ে ক্ষমা চাইবে, কিন্তু তারা উল্টো নিজেদের ভূমিকা জাস্টিফাই করছে। এটি গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনা ভারতে থাকার প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, ভারত শেখ হাসিনাকে দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ব্যবহার করবে। এই ধরনের পদক্ষেপ বন্ধ না হলে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার সুযোগ থাকবে না। তিনি বলেন, কিংস পার্টি গঠন নিয়ে যে প্রচেষ্টা চলছে তা সফল হবে না। জনগণের কাছে গিয়ে তাদের সমর্থন নিয়ে কাজ করুন। নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে। আসন্ন নির্বাচন প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, নির্বাচন নিয়ে যারা ভয় পাচ্ছেন তারা জনগণের মতামত থেকে দূরে সরে যাচ্ছেন। আমরা চাই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। পোস্টে তিনি বলেন, আমার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় আমি কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। তিনি বলেছেন, আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। স্থানীয় সময় বুধবার সকালবেলায় যুক্তরাজ্য পৌঁছে তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন এবং ইতোমধ্যে তার চিকিৎসাও শুরু করেছেন। শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কি চলছে? বাংলাদেশে আন্দোলনের মুখে গত আগস্টে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দলীয় সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে মূলত তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন এবং উদ্যোগটি সফল হলে এটি হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে তার নেতাকর্মীর প্রথম বৈঠক। এ উদ্যোগ এমন সময় নেওয়া হলো যখন দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে। অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। অবশ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আওয়ামী লীগ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে, তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি। এর আগে শেখ হাসিনা লন্ডন, ফ্রান্স ও ব্রাসেলসে প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ফোনে বক্তব্য দিলেও দলটির নেতাদের সঙ্গে তার যোগাযোগের কোনো তথ্য এতদিন পাওয়া যায়নি। ঢাকা, কলকাতা, লন্ডনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন শেখ হাসিনা দলের নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এমন খবরে তারা উচ্ছ্বসিত। সবাই মনে করেন বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে জেলের বাইরে থাকা নেতাদের মধ্যে সংযোগ স্থাপনের এই চেষ্টার মাধ্যমে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা শুরু হতে যাচ্ছে।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনা দলের নেতারা এর মধ্যে তৃণমূলের ইউনিট নেতাদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। দেশের 40% ভোটার আওয়ামী লীগের সব প্রতিকূলতা মোকাবেলা করেই আমরা ঘুরে দাঁড়াবো। লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচনে যাব, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেছেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কোনো নিষেধাজ্ঞা নেই, সে কারণে তিনি তার দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতে পারেন। এমন বৈঠক হলে সেটি হয়তো হবে দলটিকে টিকিয়ে রাখার চেষ্টার অংশ হিসেবে একটি রাজনৈতিক কৌশল। তবে দেখার বিষয় হবে সে বৈঠকে শেখ হাসিনা কি বার্তা দেন। প্রসঙ্গত, গত 5ই আগস্ট পদত্যাগে বাধ্য হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সম্প্রতি বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছেন। অন্যদিকে ভারত তাকে দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থানের অনুমতি দিয়েছেন। বাংলাদেশে আত্মগোপনে থাকার পাশাপাশি কলকাতা ও লন্ডনে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো জেলের বাইরে থাকা নেতাদের সাথে শেখ হাসিনা সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির নেতারা ধারণা দিয়েছেন, কেন্দ্র থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন লেভেল পর্যন্ত দলটির সাবেক এমপি ও শীর্ষ নেতারা আটক হওয়ার কারণে মন্তব্য বিকল্প নেতাদের সঙ্গে যোগাযোগের কাজ শুরু হয়েছে। শেখ হাসিনা এর মধ্যে ব্রিটেন সহ কয়েকটি দেশের আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাংলাদেশের তৃণমূল পর্যায়ে বেশ কিছু নেতার সাথে ফোনে কথা বলেছেন। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিতর্কিত কয়েকজনকে কোনো কার্যক্রমে জড়িত না হওয়া এবং গণমাধ্যমে আওয়ামী লীগের হয়ে কোনো বক্তব্য না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এমন তথ্য পাওয়া গেলেও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এর মধ্যে খবর এসেছে যে আগামী 19শে জানুয়ারি শেখ হাসিনা দলের নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েতুদ্দিন খান বলেন, আমরা জানতে পেরেছি নেত্রী ভার্চুয়াল বৈঠক করবেন, তার ভাষণে দিক নির্দেশনা দেবেন। বৈঠকটির জন্য আমরা গভীর আগ্রহে অপেক্ষা করছি। আওয়ামী লীগ এভাবে সব প্রতিকূলতা জয় করে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে। দলের মধ্যম সারির কয়েকজন নেতা জানিয়েছেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে সক্রিয় হতে চাইছে আওয়ামী লীগ। যদিও দলটির সাবেক এমপি ও মন্ত্রীদের অনেকে জেলে আর বাকিরা আত্মগোপনে রয়েছেন। সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামরুল ইসলাম, মোহাম্মদ ফারুক খান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও কাজী জাফরুল্লাহ বিভিন্ন মামলায় আটক হয়ে এখন কারাগারে। অন্যদিকে বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন। আর আত্মগোপনে আছেন শেখ ফজলুল করিম সেলিম, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মান্নান, আব্দুল রহমান, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও পীযূষ কান্তি ভট্টাচার্য এবং এদের মধ্যে অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। আর যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণি কারাগারে থাকলেও মাহবুবুল আলম হানিফ, ডক্টর হাসান মাহমুদ ও আফামা বাহাউদ্দিন নাছিম আত্মগোপনে রয়েছেন। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেন আটক হয়ে কারাগারে আছেন, বাকিরা দেশে কিংবা বিদেশে আত্মগোপনে আছেন। সম্পাদক মণ্ডলীতে যারা ছিলেন তাদের অবস্থান সম্পর্কেও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। খবর নেই দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ারও। গত 19 আগস্ট সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জীবন সংশয়ের আশঙ্কা থাকায় দেশের বিভিন্ন সেনানিবাসে 626 জনকে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু এসব ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। ফলে বোঝা যাচ্ছে না সেনাবাহিনীর আশ্রয়ে যারা ছিলেন তারা কি দেশ ত্যাগ করেছেন নাকি দেশের ভেতরে আছেন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশিত হয়েছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কলকাতার একটি পার্কে বসে আছেন। শামীম ওসমানকে দিল্লিতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে দলীয় সভানেত্রী ভার্চুয়াল বৈঠক কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার উদ্যোগকে একটি রাজনৈতিক কৌশলী মনে করেন রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন। তার মতে, যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ নয়, সে কারণে দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনার নেতাদের সঙ্গে কথা বলতেই পারেন। তিনি বলেন, শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা কিংবা দলকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখার উদ্যোগ নেবেন, সেটি স্বাভাবিক। আমার ধারণা দল হিসেবে মানুষের কাছে ফিরে আসার চেষ্টা এক অংশ হিসেবেই তার এই উদ্যোগ। দেখা যাক কি বার্তা তিনি দেন এবং তার বার্তা মানুষ কিভাবে গ্রহণ করে, সেটিও দেখার বিষয়। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম অবশ্য বলছেন, সংকটময় সময়ে ঘুরে দাঁড়ানোর ঐতিহ্য আওয়ামী লীগের আছে, কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো দল নয়। তারপরও আওয়ামী লীগকে কাজ করতে দেয়া হয় না। গণমাধ্যমে টুটি চেপে ধরেছে। আমাদের বক্তব্য বাংলাদেশের পত্রপত্রিকায় ছাপাতে দেওয়া হয় না। সারা দেশে নেতাকর্মীদের উপর মামলা চলছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে, এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তিনি বলেন, আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি। শেখ হাসিনার নির্দেশনা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছি। শেখ হাসিনা নিজেও যোগাযোগ করছেন প্রতিটি ইউনিটে তৃণমূল পর্যায়ে। এটুকু বলতে পারি যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং অচিরেই। 10ই জানুয়ারি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকার ও টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শীতবস্ত্র বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে 1972 সালের 10ই জানুয়ারি ঢাকায় ফিরে এসেছিলেন শেখ মুজিব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।